ঈদের দিনের কিছু সুন্নাত আমল রয়েছে। গত ঈদও বলেছিলাম, আজকে সংক্ষেপে বলি। যেমন ঈদের দিনে প্রত্যুষে ঘুম থেকে উঠা, খুব ভোরে ভোরে আগে আগে ঘুম থেকে উঠে যাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। মিসওয়াক করা এই সুন্নাত আমলের মধ্যে একটি আমল। তারপর হচ্ছে ঈদের দিন সকাল সকাল গোসল করে নেওয়া, পবিত্র হয়ে যাওয়া, নতুন বা সুন্দর পোশাক পরিধান করা, অথবা যার কাছে যেই পোশাকটা মনে হয় যেন একটু সুন্দর তাকওয়াবান পোশাক, একটু তাকওয়ার দিকে, লিবাসুত তাকওয়া, সেই লিবাসুত তাকওয়ার দিকে খেয়াল করে একটু সুন্দর একটু ভালো মানের সেটা চিন্তা করে সেই পোশাক পরিচ্ছদ আমরা পরবো, আমরা সেটা পরে ঈদগাহে যাব, আমরা ঈদের নামাজে যাব, পারা যাবে ইনশাআল্লাহ। এবার একটু সুগন্ধি ব্যবহার করা, শরীয়তের সীমার ভিতরে থেকে যথাসাধ্য একটু সাজসজ্জিত করা। তবে সেই সাজসজ্জিত মহিলাদের জন্য মহিলা সাজসজ্জিত করবে, কিন্তু সেই সাজসজ্জিত ব্যবস্থা যেন আবার শরীয়তের সীমানা গণ্ডি যেন পেরিয়ে না যায়, যেন শরীয়তের সীমানার বাইরে যাওয়ার সুযোগ নাই। আরেকটি সুন্নাহ হচ্ছে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আগে ঈদগাহে চলে যাওয়া, পারা যাবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টান্ন জাতীয় কিছু একটু খেয়ে নেওয়া। কিন্তু ঈদুল আজহার নিয়ম, ঈদুল আজহার হচ্ছে সুন্নাত হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ তাড়াতাড়ি করে এসে পশু জবাই করে, সম্ভব হলে পারা যায় যদি পশু জবাই করে পশুর গোশত দিয়েই ভক্ষণ করা, এটি হচ্ছে সুন্নাহ। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে আরো অনেক আগে। আমাদের দেশের সমাজ ব্যবস্থা বা মানুষের কাছে এমন হয়ে গেছে, আমরা ফজর নামাজ পড়ে আবার আরেকটা ঘুম, ঠিক আছে, ফজর নামাজ পড়ে আবার আরেকটা ঘুম। আর অনেকে তো আছে ঈদের রাত যেটা সানরাত বা ঈদের রাত যেটা, সেই রাত্রে ঘুমিয়ে যায়, অনেক রাত্রেও করে। যে ব্যক্তি ঘুম যাইতে 10টা বাজে, 10:30 ঈদের খুশিতে ঈদের আনন্দে সে ঘুম যাবে 12টা 1টা, বন্ধুদের সাথে আড্ডা পাড্ডা দিয়ে পার্টি পুটি করে তারপরে এসে 1টা 2টা এসে ফজরের নামাজের কোনো খবর নাই, তাড়াহুড়া করে তারপরে ঈদের নামাজ ধরতেও পারে, অনেকে ধরতেও পারে না। অথচ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার একটু পরেই, যেটা মিডল কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যতে কিংবা আরব কান্ট্রিতে কিংবা সৌদি আরবে দেখা যায়। তো আমরা আমাদের পরিবেশগত অবস্থার কারণে, সামাজিকতার বা মানুষের মন মানসিকতা সেরকম না হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থার সেরকম এখনো তৈরি হয়নি, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে ঈদুল আজহা, যেখানে ঈদের জামাত যদি ঈদুল ফিতরে ঈদের জামাত যদি 7:30 হয়ে থাকে, এখন 6:30 হওয়া উচিত। ঈদের জামাত যদি 8টা হয়ে থাকে, এখন অন্ত 7টা হওয়া উচিত। ঈদুল ফিতরের জামাত যদি 7টা হয়ে থাকে, এখন 6টা হয়ে যাওয়া উচিত। কিন্তু হয়তো অনেকে বলবেন যে আমি তো ঘুম থেকেই উঠি 8টা 9টায়, তাহলে হবে কি? তো এই জন্য সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স করে আমাদের এই অঞ্চলগুলিতে হয়তো ঈদের জামাত একটা নির্ধারিত টাইম দিয়ে দেওয়া থাকে। তো আপনারা ওই টাইমের প্রতি, ওই সময়ের প্রতি অবশ্যই আপনারা সচেতন থাকবেন, বলে ইনশাআল্লাহ। ঈদগাহে যাওয়ার এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। আবার এক রাস্তা হলে এক পাশ দিয়ে যাবেন, আরেক পাশ দিয়ে আসবেন, এবং কুশল বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। এই ঈদের শুভেচ্ছাগুলো জানাবেন, পরস্পর মুসাফা করবেন, মুআনাকা করবেন, সালাম দিবেন, এবং পরস্পরে কৌশল বিনিময় করবেন, খোঁজখবর নেবেন। এগুলো সুন্নাহ, এগুলো ইসলামের সৌন্দর্য, এগুলোকে প্রস্ফুটিত করে তুলবেন। এগুলোকে আমাদের সামনে আমরা এগুলোকে প্র্যাকটিস করব, আমরা এগুলোকে তুলে ধরবো, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপর আমরা তাকবীর দিব। ঈদুল ফিতরে এই তাকবীরটা আমরা একটু নিচু আওয়াজে দেব, যেহেতু একবার হচ্ছে ঈদুল আজহা। আমরা তাকবীর দেব আস্তে না জোরে? আমরা পুরুষেরা তাকবীর দেব আস্তে না জোরে? জোরে জোরে তাকবীর দেব। আমরা রাস্তা দিয়ে যাব আর বলবো আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে করে আমরা তাকবীর দিতে যাব, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা ঈদকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে আমরা একটু জরুরি কিছু বার্তা শুনি। জরুরি বার্তার মধ্যে একটি বার্তা হচ্ছে যে আমরা এই যে কোরবানির পশু, খেয়াল করেন, কোরবানির পশু আমরা জবাই করছি। এই কোরবানির পশু জবাই করি কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে উৎসর্গ করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই নুসুকি, আমার এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি
শুধু কেবল পশু কোরবানি নয়, কোরবানি অনেক আঙ্গিকে, অনেক ক্যাটাগরিতে, অনেক সেক্টরে, অনেকভাবে ভিন্নতা, ভিন্ন পরিবেশে, ভিন্ন সময়ে ভিন্ন কিছু কোরবানিও হতে পারে। তবে এই যে ঈদুল আজহার যে কোরবানি, শুধু পশু কোরবানি দিবেন, এই পশুর সাথে আমাদের অন্তরের ভিতরে, আমাদের প্রত্যেকের ভিতরে যে পশুত্ব বসবাস করছে, যে পশুত্বের কারণে আমরা আজকে অমানবিক হয়ে যাচ্ছি, আমরা আজকে পাষাণ হয়ে যাচ্ছি, নির্দয় হয়ে যাচ্ছি, আমরা আজকে পাপিষ্ঠ হয়ে যাচ্ছি, সেই পশুত্বকেও কোরবানি দিতে হবে। ঠিক আছে কথা? এই পশুত্বকে আমাদের কোরবানি দিতে হবে। কোরবানি শুধু পশু জবাই করে দিয়ে আর মনের পশুত্বকে লালন করে আপনি তাকওয়াবান কখনো হতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরবানির পশু দ্বারা যেন অহংকারী রিয়া যেন দেখানো না হয়, অহংকারী রিয়া যেন না আসে। অনেকে আছে দেখবেন যে অহংকারী আসে, রিয়া দেখায়, এরকম বাহাবা, এরকম অহংকার দেখায় যে ফাটারি গরু হয়েছে 1.5 লাখ আর আমগোটা হয়েছে 3 লাখ। কোথায় কি আছে না নাই? কথা বলে আছে না নাই? এতাগো কানের গরু হয়েছে মোরা গান, আমগোটা কেরম করে দেওয়াস না? হ্যাঁ, তাইলে এরকম যে এটা নয়। কার কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে, কার পশুটা কোরবানি হিসেবে কবুল হবে, এজন্য আপনি ভীত সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। রিয়া অহংকারী কোনো ইবাদতের মধ্যে দেখানো যাবে, এটা সবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটি জরুরি বার্তা খেয়াল করেন, যারা কোরবানি পশু জবাই করবেন, কোরবানি দিবেন, যে শরীকেরা, যে অংশীদাররা, এই কোরবানি পশু জবাই করার আগে এবং পরে, বিশেষ করে পরে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে, যে আপনার পরিবেশকে যেন অপরিচ্ছন্ন যেন না হয়ে ওঠে, পরিবেশ যেন খারাপ না হয়ে যায়, এতে করে আপনি প্রতিবেশী কষ্ট পাবে, পাশের ঘরের মানুষগুলো, পাশের বাসার মানুষগুলো কষ্ট পাবে, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সচেতন হতে হবে। এ ব্যাপারে আপনাদের কোরবানির জন্য যে নির্ধারিত কোরবানির পশুর যে নির্ধারিত কোরবানির পশুকে নির্ধারিত স্থানে এটাকে জবাই করতে হবে, এবং এই কোরবানির বর্জ্যগুলো, কোরবানির পশুর বর্জ্যগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে। রাস্তায় কিংবা নালা নর্দমায় ফেলানো যাবে না। এরপরে কোরবানির পশুর রক্তগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, কিংবা রক্তগুলো পানি দিয়ে এগুলোকে ধুয়ে ফেলতে হবে। মাঠের মধ্যে ফেলে দিবেন, এর বজ্রগুলো, রক্তগুলো মাঠের মধ্যে ফেলে দিবেন, অন্যের কৃষকের জমির মধ্যে ফেলে দিবেন, কিংবা আরেকজনের ঘরের সামনে গিয়ে নিয়ে ফেলে রাখবেন। এটা যেন না হয়, মনে রাখবেন এটা মারাত্মক গুনাহ এবং এটা ভয়াবহ একটি খারাপ কাজ। কারণ আপনি প্রতিবেশীকে কষ্ট দিলেন, প্রতিবেশীর হকের মধ্যে আছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কষ্ট করলেন, পরিবেশকে দূষিত করে ফেললেন, এগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। আরেকটি হচ্ছে কোরবানির পশুর আনুষঙ্গিক সমস্ত কিছু কাজ শেষ, এরপরে আপনারা কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য ব্লিচিং পাউডার দিয়ে আপনারটাকে ক্লিন করে নেবেন, পরিষ্কার করে নেবেন। আরেকটা হচ্ছে কোরবানির পশু জবাইয়ের আগে, কোরবানি পশু জবাইয়ের আগে কোরবানি পশুর সাথে সংশ্লিষ্ট সকল প্রস্তুতিগুলোকে আগেই সেরে নিতে হবে। যেমন আমি আজ থেকে বহু বছর আগ থেকে কোরবানি পশু জবাই করি। আমার একটা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে যে আমরা দেখতে পাই অনেকে, আমরা যখন পশু জবাই করতে চাই, সবাই চায় যে আমার পশুটা আগে কি হোক, জবাই হোক। সবাই চায় আমার পশুটা আগে কি হোক, জবাই হোক। এখন পশু আগে জবাই হবে, দেখা যায় সবাই হুজুরের টেনে নিয়ে গেছে, হুজুর আসেন, হুজুরও গেছে, কিন্তু দেখা গেছে যারা ধরবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট, বা দড়ি রাখবে, কাশি রাখবে, হ্যাঁ, আরো যা বিষয়গুলো আছে, এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। এখন হুজুর যাই খাড়ায় রয়েছে, এখন ওরে ফোন দেয়, তারে ফোন দেয়, তোমাদের কয় নাম, অমুকের কয় পক্ষ, অমুকের কি হয়েছে, আরে ওই লোক আসে না এখনো, মানে নানান। এতে করে দেখা যায় আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট হুজুর এখানে দাঁড়াইলো, অন্যরাও তো চাচ্ছে নাকি, কিন্তু অন্যরা সবকিছু নিয়ে দেখা যায়, তাইলে এটা হলো ক্ষতি হলো। এজন্য কোরবানি পশুর সাথে সংশ্লিষ্ট যা বিষয়গুলো আছে, এগুলোকে আগে ভাগেই আপনাদেরকে সেরে ফেলতে হবে। কারা থাকবে, কারা ধরবে, কোন দড়ি লাগবে, কিভাবে বাঁধবে, হ্যাঁ, কাদের পক্ষ থেকে কোরবানির পশু জবাই হচ্ছে, এগুলো ইত্যাদি বিষয়গুলো আগেই ঠিক করে নিতে হবে। মাঝখান দিয়ে একটা মাসালা জানার জন্য বলা হয়েছিল যে নারীর কোরবানির কথা বলা হয়েছিল। মাসালার বিষয়গুলো আমি অনেক আগেই থেকেই, আরো 2-3 জুম্মা আগ থেকেই আমি প্রায় 50 থেকে 60টি মাসালা বলে ফেলেছি। তারপরও মাসালা বলার শেষ হয় না, কিন্তু বলেছেন আমার মজ্জেদ সাহেব বললেন যে নারীর কোরবানি কার নামে হবে
বিষয় এটা না, কার পক্ষ থেকে হবে কোরবানি, কি কার পক্ষ থেকে হবে। এখন মহিলাদের, ওই যে আমি বলেছিলাম যে মহিলাদের স্বর্ণ গয়না কিংবা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, অ্যাকাউন্টে টাকা থাকতে পারে, অন্য কোনো বস্তু সামগ্রী থাকতে পারে, সেইগুলির মালিক হতে পারে, তার উপরও কোরবানি ওয়াজিব হতে পারে। এখন মহিলা আর কোরবানি যদি করে তার পক্ষ থেকে হবে। এখানে তার কি স্বামীর নাম হবে, নাকি তার কি বলে তার মায়ের নাম হবে, না বাবার নাম হবে? সবচেয়ে বেটার হয় তার নামটাই তার পক্ষ থেকে হলে এটাই হয়ে যায়। এখানে এক্ষেত্রে আর অন্য কিছু উল্লেখ করার দরকার নেই, তার পক্ষ থেকেই হবে। সে তার উপরে যেহেতু কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব সেই কোরবানি তার পক্ষ থেকে হবে। আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে, পরিবার আছে, যে একান্নভুক্ত পরিবার আছে, যে একসাথে 3 ভাই, মা বাবা সহ একসাথে কি থাকেন। দেখা যায় 3 ভাইয়ের মধ্যে দেখা যায় বড় ভাইও ইনকাম করে, মেজো ভাইও ইনকাম করে, সেজো ভাইও ইনকাম করে, ছোট ভাই ইনকাম করে। কিন্তু দেখা যায় যে ভাইদের মধ্যে অনেক সময় পার্সোনালিটি ভাবে, ব্যক্তিগতভাবে গোপনীয়তার সাথে কিছু ব্যাংক অ্যাকাউন্ট, কিছু আপনার তহবিল থাকে, আছে না? এখন এক্ষেত্রে পরিবার যেহেতু সবাই এক, এক্ষেত্রে কেউ কারোটা বিষয়টা বলতে চায় না। এখন আপনি জানেন আপনার কি আছে না আছে, যদি আপনার উপরে যদি এমন কিছু থেকে থাকে মালিকের নিসাবের অনুযায়ী হয়ে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব, সেক্ষেত্রে আপনিও আলাদা দিবেন। আপনার ভাইয়ের উপরে যদি হয়ে থাকে ভাইও আলাদা দিবে, ভাইয়ের পক্ষ থেকেও এক অংশ হবে, আপনার পক্ষ থেকে একটা বা এক অংশ হবে, এভাবে করে আপনাদের পক্ষ থেকে হবে। কিন্তু আপনারা যদি এমনটা করেন, বড় ভাই 10,000 দিল, মেজো ভাই 5,000 দিল, ছোটটা 7,000 দিল, মিলাই দিলাই তারপরে এক নামে বা মার নামে কিংবা বাবার নামে তাদের পক্ষ থেকে কোরবানি দিলেন, অথচ আপনাদের উপরে কোরবানি কি ছিল? ওয়াজিব ছিল। মনে পড়ে এই মাসালাটা আজ থেকে 11 কিংবা 12 বছর আগে আমি আমার ঈদগাহেতে কিংবা আমার জুমার ওইখানে আমি বলেছিলাম আর ব্যাপক, পরের দিন ঈদের নামাজে যখন গিয়েছিলাম ব্যাপক সমালোচনার আমি হয়েছিলাম যে কেন হুজুর এই কথা বললেন, আমরা তো দিয়ে আসছি এভাবে, এটা কেন হলো? আজ থেকে সম্ভবত 11 বছর আগে। তো সেখানে আমি ঈদের আগের জুমায় এই কথা বলেছিলাম, তারপরে তো সব এলাকার ভিতরে এক ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা সমালোচনার জন্ম হলো যে আমরা তো এইভাবে দিয়ে আসছি, আমাদের ছেলেরা বিদেশ থেকে টাকা দেয় আর বলে যে বাবার নামে দিলাম, আরেক বছর টাকা দেয় বলে যে এবার মায়ের নামে দিলাম। কিন্তু তাদের উপরে কোরবানি কি? কথা বলেন না, তাদের উপরে কোরবানি কি? ওয়াজিব। এখন তিনাদের পক্ষ থেকে যার উপর কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে না দিয়ে বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে দিলে কি হবে? না। আপনার সামর্থ্য যদি এমনই হয় যে আপনি 2 অংশও দিতে পারেন, তাহলে আপনার ফরজ, আপনার ওয়াজিব কোরবানিটা দিয়ে তারপর আপনি বাবার অথবা মায়ের অথবা দুজনের অথবা অন্য কারোর পক্ষ থেকেও আপনি দেন, সমস্যা তো নাই। কিন্তু আপনি যদি আপনার ওয়াজিব কোরবানিকে বাদ দিয়ে আপনার মাকে খুশি করতে গিয়ে, বাবাকে খুশি রাখতে গিয়ে আপনি যদি এভাবে করেন, তাহলে আপনি ওয়াজিব কোরবানি লঙ্ঘন করার কারণে, ওয়াজিব লঙ্ঘন করার কারণে আপনি আসামি হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। কথা বুঝে আসছে? আশা করি আপনারা বুদ্ধিমান, আপনারা এই অঞ্চলে মানুষ বিবেকবান, আপনারা এটা নিয়ে ফেরকা করবেন না। তাহলে আপনারা বুঝবার কথা। তাহলে এমন কিছু মাসলা আছে যেগুলো মাসলাগুলো বলতে গেলে সমাজে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এটা জানতে চেয়েছিলেন, সেজন্য বললাম, এর সংশ্লিষ্ট এই কথাগুলো এসেছে, এজন্য বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন।